এম খোরশেদ সময়ের কণ্ঠস্বর থেকে দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের মধুর ভাঙ্গা ব্রিজের উপরে। দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহন এবং হাজার হাজার পথযাত্রীরা কিন্তু যাতায়াত করে থাকেন। প্রধান এই মধুর ভাঙ্গা ব্রিজটি হেলে ধুলে কাত হয়ে পড়ে আছে। যখন যানবাহন চালকেরা ব্রিজের উপরে যখন গাড়িগুলো তোলে তখন হয়তো তাদের একটা ভয় কাজ করে এবং তাদের যে এই যে শঙ্কা নিয়ে ভোগান্তি নিয়ে তারা দীর্ঘ সময় ধরেই পারাপার হচ্ছে। এখানকার যারা চালকরা রয়েছে তারা কিন্তু পারাপার হচ্ছে। আপনাদের আরেকটা জানিয়ে রাখি যে এই রাস্তা দিয়ে অর্থাৎ এই ব্রিজের উপর দিয়ে একটি ইউনিয়ন এরেন্ডাবাড়ি ইউনিয়ন, তারপরেই হচ্ছে চিকাজানি ইউনিয়নের এবং বাহাদ্রাবাদের ইউনিয়নের কিছু সংখ্যক মানুষ প্রতিদিন কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে, অর্থাৎ এই ব্রিজের উপর দিয়ে। আপনাদের আরেকটা জানিয়ে রাখি, চর বাহাদ্রাবাদ, মন্নাবাজার, শুক্কুরের বাজার, এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচণ্ডী এবং আজিজলপুরের গ্রামের মানুষ প্রতিদিন কিন্তু এই পাশ দিয়ে দেওয়ানগঞ্জের উপজেলা শহরে যাতায়াত করে থাকে। তাদের প্রধান যে ভোগান্তিটি হচ্ছে এই ব্রিজের উপরে যখনই ওঠে বা যানবাহনে যখনই যাত্রী থাকে তখন কিন্তু তাদেরকে হেলে দুলে গাড়ি উপক্রম হয়ে যায় এবং আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি গাড়িও কিন্তু মানে হেলে পড়ে গিয়েছে। তার প্রধান যেটি কারণ হচ্ছে এই ব্রিজটি হেলে দুলে রয়েছে। আমরা এখানকার একজন চালকের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, এই যে প্রতিদিন আপনারা যখন ব্রিজের উপরে গাড়ি তোলেন তখন আপনাদের কি সমস্যা হয়? সমস্যা, মানুষ যাত্রী নামায় পরে গাড়ি ধরানো হয়, ধরায় তারপরে গাড়ি উল্টে পড়ে জায়গা, যাত্রী ব্যথা পায়, মাথা মাথা ফেটা জায়গা। দাবি আমাদের দাবি একটি রাস্তাটা ভালো করার, ব্রিজটি ভালো করার জন্য এটাই। আর ব্রিজটা ভেঙে ফেলায় মাটি দিয়ে পূরণ কেটে। তিনি যেমনটি জানালেন যে এই ব্রিজটি ভেঙে নতুন করে ব্রিজের নির্মাণ করবে জন্য। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, শিক্ষার্থীদের সাথে। এই যে তোমরা যে যাতায়াত করছো এই ব্রিজটি আসলে কেমন তোমাদের সমস্যা হয়? হেলে দুলে মানে যাওয়ার সময় সাইকেল দিয়ে হয়, সাইকেল নিয়ে যেতেই পড়ে যায় আর কি অনেক সময়। এই ব্রিজটা আর কি ঠিক করে দেওয়া। আমরা আরেকজন অটো চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এই যে যখন আপনারা গাড়িটি ব্রিজে তোলেন তখন আপনাদের কি সমস্যা হয়? আমাদের সমস্যা মনে করেন যে যদি লোড গাড়ি থাকে এগুলা আবার আনলোড করা লাগে, ওই পারে নিয়ে আবার লোড করা লাগে, ঝুঁকির মধ্যে থাকে। যেমন গাড়ি যখন খালি গাড়িও নিয়ে যেতে চাই তখন এরকম কাজ হয়ে যায়, মানে এখন মানে পড়ে যাবো গা, কিছু কিছু সময় দেখা যায় পড়েও যায়। আমাদের দাবি যে এটা একটা ব্রিজ করে দেন, দিয়ে একটা ভালো একটা রাস্তা করে দিলে আমাদের সুযোগ সুবিধা হয়। যেমনটি জানালেন এই অটো চালক, তিনি জানালেন যে এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য এবং সেই ব্রিজটিতে চলাচলের জন্য যাতে নির্মাণ করা যায়। আপনাদের যদি একটু রোলিংটা আমি দেখাই, ব্রিজের যে অবস্থানটা যদি একটু দেখাই, যে হেলে ধুলে কাত হয়ে পড়ে আছে এবং কখন যেন ভেঙে সেটাকে পড়ে যায়। আসলে খুব একটি শঙ্কার মধ্যে রয়েছে এই ব্রিজটি। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বর্তমানে যে পজিশন অনুযায়ী রয়েছে সেটি কিন্তু আসলে বিপজ্জনক এবং এখানকার যেটি প্রতিদিন যে শত শত যানবাহন যে যাতায়াত করে থাকেন তাদের যে সমস্যাটি কিন্তু রয়েছে খুবই একেবারে ভয়ানক। অর্থাৎ যে ব্রিজটি হেলে রয়েছে, গাড়ি উঠলেই সেটাকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এলাকাবাসী যেমনটি জানালেন যে তাদের একটি দাবি এই ব্রিজটি ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণের জন্য। আপনাদের সাথে সময়ের কণ্ঠস্বরে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ।